হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, খুব সকালবেলা এখন, খুবই সকাল। তো যাই হোক, আমি নাস্তা বানানোর আগে একটা একটা জিনিস দেখলাম যে আমার বাসায় রুমের মধ্যে কাঁঠালের যে একটা স্মেল আছে সেটা ছড়িয়ে গিয়েছে। তো কাঁঠালটা বের করে, এটা আসলে ২-৩ দিন আগে আমার খালা শাশুড়ি এক ননাসের মেয়ে, ননাস আরকি, খালা শাশুড়ি করে ননাস আরকি। তো উনি এটা বিক্রমপুর, মানে ওনার বাসা হচ্ছে বিক্রমপুরে, গ্রাম থেকে পাঠিয়েছে। খুব ভালোবেসে, যদিও একটা কাঁঠাল হোক, কিন্তু উনি এইটার মধ্যে ব্যাপক পরিমাণ ভালোবাসা নিয়েই আমার জন্য পাঠিয়েছে। তো যাই হোক, কাঁঠাল আমার খুবই পছন্দ, কিন্তু সেটা শক্ত হলে। তো যাই হোক, আমার কাঁঠালের কোষ যখন ভেঙেছি, কাঁঠালের কোষগুলো দেখে জাস্ট মন ভরে গেছে। আর এত কোষ হয়েছে কি বলবো, মানে খুব সুন্দর, মানে খেতেও কিন্তু দারুণ মিষ্টি ছিল। তো যাই হোক, ভাবলাম যে আমি একা খাবো কেন, এখানে অনেকেরই আমি এটা দিয়েছি। তো যাই হোক, এটা মানে এইগুলি করার পর দেখেন অর্ধেকটা কাঁঠাল ভেঙেছি, তারপরে দেখেন একটা বল হয়ে গেছে, আরও অর্ধেক কিন্তু রয়ে গেছে, সেটা আমি পরে ভাঙবো। তো যাই হোক, এগুলো করার পর সকালবেলা নাস্তার জন্য আমি গুছিয়ে গেছি এই কাঁঠালটা, নাস্তায় চলে গেলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা কেউ এই কাঁঠাল খাবে না। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, চিনি দিয়ে এটাকে মিক্স করে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায়। 5 মিনিটের মতো রেখে তারপর আমি বাকি কাজগুলো করে এখন আসছি ভাজার জন্য। তো যাই হোক, সামান্য 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে মুছে টুছে সুন্দরভাবে তাওয়াটাকে গরম করে নিলাম। তো এক এক করে এখানে আমি, যেহেতু 4 কোণাচ্ছা রুটিটা ছিল ফ্যামিলি প্যাক, তো এটার জন্য আমার 7টা পিস রুটি ভাজতে আমার লেগে গেছে 3টা ডিম। তো এই তো দেখেন, আমি এটাকে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এখন রুটিগুলো ভাজবো। আর বাচ্চাগুলো এগুলো খুবই পছন্দ করে, এই টোস্টটা। আমার মেয়ে ছেলে আমার খুবই পছন্দ। তো আমার হাজব্যান্ড একটা সময় এটা খেত না, বাট অনেক দিন আগে যেহেতু খাওয়ার কিছু ছিল না, তখন দেখলাম এটা যখন আমি দিয়েছিলাম তখন ও খুব মজা করে খাচ্ছিল। আর ও হচ্ছে একটু অনেকটাই নীরব প্রকৃতির একটা লোক, মানে সহজে কোনো কিছু শেয়ার করে না, কোনো কিছু প্রকাশ করে না। তো অনেক বছর সংসার করার জন্য আমি ওকে অনেক কিছুই চিনে ফেলেছি, যে অনেক কিছু জানি ওর পছন্দ অপছন্দ। তার জন্য আমি এখন বুঝি যে এই জিনিসটা ওর ব্যাপক পছন্দ, মানে খুবই পছন্দ। এটা দেখি যখন ভাজি তখন ও এটা খেয়ে নেয় খুব সুন্দরভাবে, আর এটা নাকি খুব মজা লাগে এখন। তো যাই হোক, এই তো এগুলোকে 2 পিস করে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। 7 পিস ভেজে নিব, কারণ ওর বাবা বাসায় নেই। 3 পিস আমার জন্য, 3 পিস যদিও আমি খেতে পারি নাই, 1 পিসই এনাফ। তো এটা যখন এই টোস্ট করা হয়, মানে ডিম দিয়ে চিনি দিয়ে ভাজা হয়, তখন কিন্তু এটা একটু ওজন হয়ে যায়, আর 1 পিস খেলেই কিন্তু এনাফ। তো আমি একটা পিসে আমার মানে চলে। তো 2 পিস একটু বেশিই হয়ে যায়। তো 1 পিস আমি আবার আমার যে বাসায় কাজ করে ওর জন্য মানে একটু ভেজেছিলাম। তো ওকেও দিব 2 পিস, আমি 1 পিস খাবো। আর মেয়ের জন্য 2 পিস, ছেলের জন্য 2 পিস। মোট 7 পিস আমি ভেজে নিয়েছি। ওর বাবা বাসায় নেই। তো যাই হোক, এগুলো ভাজার পর সুন্দরভাবে গুছিয়ে গেছে ভাজছিলাম। আর কিন্তু এটা যেহেতু ডিম দিয়েই করা হয়, আর এটা কিন্তু সময় ধরে সুন্দরভাবে দাঁড়িয়ে এটাকে ভাজলে ভালো হয়। কারণ অনেক সময় যে অনেকে কী করে, যে তেল বেশি দিয়ে এটা ভাজে, ভিতরে দেখা গেছে যে ডিমের যে কাঁচা ওইটা থেকে যায় ভিতরে, রুটির মানে পাউরুটির ভিতরে, এই ব্রেডের ভিতরে। তো এটা এইভাবে সেইভাবে যদি উল্টে পাল্টে সময় ধরে কিছুক্ষণ ভাজেন, তেমন একটা পুড়বেও না, আর ভাজবেন সুন্দরভাবে, একটা শক্ত প্রকৃতি একটা টোস্ট হয়ে যায়। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। অনেকেরটা দেখা গেছে অনেক নরম থাকে, লেরলের করে, কেমন যেন ভালো লাগে না। তো ওইটার মধ্যে দেখা গেছে ডিমটা ভিতরে কাঁচা থাকে, আর ওটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এই যে দেখেন, আমার রুটিটা কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে হয়ে আসছে, কারণ এটা আমি অনেক সময় ধরে এটাকে ভাজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর পরে আমি 2 পিস দিয়ে দিলাম। তো এটাকে উল্টে পাল্টিয়ে ভাজছি। আসলে পুড়লে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না, বেশি পুড়লে এটা মজা লাগে না। আমি এই জন্য এটাকে সময় নিয়ে দাঁড়িয়ে আমি ভাজি। আর এটা কিন্তু বিকেলের নাস্তাও আমি প্রায় সময় আমার ছেলে মেয়েকে দিই, কারণ আমার আসলে রুটি মানে বানাইতে অনেক সময় আমাদের বাসায় রুটিটাই চলে, পরোটা রুটি। তো প্রায় সময় যখন আমাকে রুটিটা আমি বানাইতে ভালো লাগে না, তখন এটা নিয়ে আসি, আর শর্টকাটের মধ্যে এটাই দিয়ে দিই। তো এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি খাবার। তো যাই হোক, এই যে এরকমভাবে সুন্দরভাবে ভাজলাম, ভাজার পর আরও আমার মানে আমার ছেলের জন্য আর কি চা বসিয়ে দিলাম, 1 কাপ চা খাবে ও। তো আমি আবার এটা খেয়েছি, তো আমি ভাবলাম যে চা আমি একটু অল্পই খাবো, ও ছেলেকে একটু বেশি দিব, যার কারণে ওই অনুযায়ী আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে চা পাতা দিয়ে দিব, এগুলো দিয়ে মিক্স করে আমি এখন বসিয়ে রাখবো। আর আমি দেখিয়ে দিচ্ছি যে আমি চাটা কীভাবে, এইভাবেই বানাই চাটা, আর কীভাবে মানে এই যে এখন যে দাগটা উঠে আছে দুধের,
এটা পরে দেখা যাবে যে কতটা নিচে নেমে গেছে। মানে চাটা আমি খুব সময় ধরে চাটা করি, আর চাটা কিন্তু খেতে দারুণ হয় আর খুবই ভালো লাগে। এটা আমার হাতে যে চা খেয়েছে তারা অবশ্যই জানে যে আমি এক বিন্দু মিথ্যে বলছি না। ব্যাপক পরিমাণ পছন্দ করে আমার হাতের চা, অনেকেই খেতে চায়, অনেক কাছে অনেকের খুব পছন্দ। তো এই তোমার ছেলের চাটা আর আমি একটু সামান্য নিয়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়ার পর যখন নাস্তাটা করার পর দুপুরবেলা আমি আজকে অনেকগুলো কাজ সারছি, বাসার মধ্যে প্রচুর কাজ ছিল, এগুলো সেরে আমি এখন রান্নায় চলে আসছি। তো যাই হোক, একটা রান্না করেছি, সেটা আমি আসলে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে ভাতের চাল দিয়ে, মানে নরম খিচুড়ি, মানে মিক্স করে রান্না করেছি। তো এটা আসলে ক্যামেরাটা অন যে ছিল না, এটা আমি দেখিই নাই, ভুলে গেছি। তো লাস্টে আমি একটা বাগার দিচ্ছি, সেটা হচ্ছে রসুন কুচি আর হচ্ছে 2টার মতো শুকনো মরিচ। তো এইগুলো দিয়ে এখন ওইটার মানে খিচুড়িটা আমি বাগার দিয়ে নিব। তো এই যে দেখেন, সামান্য অল্প একটু রান্না করেছি, তো এটাই আর কি বাগার দিচ্ছি। এটা কি এই বাগারটার জন্য আমার খিচুড়িটার মজা এত পরিমাণ বেড়ে যায়, কি বলবো। তো যাই হোক, খুবই মজা হয়, খুবই মজা হয়। তো এই যাই হোক, একটু নাড়াচাড়া করে সুন্দরটা করে রসুনটাকে ব্রাউন কালার করে নিচ্ছি। তো ব্রাউন কালার যখন হয়ে আসছে, তখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, এটা উপরে দিয়ে দিব এই যে খিচুড়িটা। তো এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন আমি এইটাকে দেওয়ার পর আমি একটু যে ডালের যে ঘুটনি থাকে সেটা দিয়ে একটু ঘুটে দিব। এটা হাতে, 2 হাতে না, 1 হাতেই একটু ঘুরতে থাকবো, ওতেই করেই খিচুড়িটা নরম হয়ে যায়, যেহেতু আমার চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর হয়েছে, এখানে হাড্ডি মাংস দুটোই ছিল, আর খেতেও এত মজার ছিল কি বলবো। কিন্তু ঝালের পরিমাণটা খুব বেশি ছিল, কারণ আমি মরিচের গুঁড়োটা অনেক বেশি দিয়েছিলাম ইচ্ছে করে, যাতে আমরা মজা করে খেতে পারি, কারণ আমার বাসায় সবাই আমরা ঝাল খাই। তো যাই হোক, এই যে দেখেন আমরা এটা ব্যাপক পরিমাণ জাল দেওয়াতে মনে হয় যে খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে গেছে। তো আমাদের মধ্যে কে কে জাল খান বলেন? তো যাই হোক, এই তো ছিল আজকের মতো এখানেই। তো খিচুড়ির লুকটা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা টেস্ট হবে। আসলে এই খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।